একটা গাছ থেকে একটা করে ছিললাম, দেখুন একটা করে নিলেও কতগুলো হয় আছে, এখনো প্রচুর আছে, প্রচুর। মানে এই তো কয়েক কিনতে হয় না, এগুলো আনন্দ না, এটা একটা কি আনন্দ যে নিজেদের গাছের ফল ফলিয়ে খাওয়া, এর একটা সুখ আছে। হ্যাঁ, এইটাই আমাদের কাছে মেন পাওনা, যারা বাগানি তাদের কাছে এটা মেন পাওনা। এইটাই হচ্ছে গার্ডেনিং এর সবথেকে বড় আনন্দের জায়গা। একদম, এটা হচ্ছে ফল, হাতে ফল পাওয়া আর পরিশ্রমের রেজাল্ট এটাই। ঠিক আছে, মানে সমস্ত পরিশ্রম সার্থক হয়ে যায়। সার্থক হয়ে যায়। এটি আমাদের একটি পছন্দের একটি লেবু, আমাদের সকলের পছন্দের। ভেতরটা রংটা দেখুন, ভ্যালেন্সিয়াতেও প্রচুর রস, আর পাল্পটা বেশ ডিপ ডিপ ইয়েলো টাইপের। এটা নভেম্বর মাসে, এটা একটু অরেঞ্জ অরেঞ্জ ঘাসা কালার আসছে, এটা নভেম্বর মাসে অ্যাকচুয়াল খাওয়ার টাইম। মন ভরে যাবে, মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আবারও আমরা উপস্থিত হয়েছি স্বভূমি নার্সারিতে, কারণ স্বভূমি নার্সারিতে এই মুহূর্তে অনেক অনেক লেবুর জাত রয়েছে। কি মিহির পায়েল, নমস্কার। নমস্কার। প্রচুর লেবুর জাত তোমরা লাগিয়েছো এবং সেগুলোতে ফল এসছে। আজকে কি আমাদের সেই জাতগুলোকে দেখাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিদেশি জাত আমরা টেস্টও করব, একদম নতুন, আমরা প্রথমবার খাবো, তো সেগুলো দর্শকের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর সবাইকে এখন চারা চাইবেন না, কারণ এই বছর আমরা টেস্ট করেছি, এরপর আপনারা নেক্সট সিজনে আমরা চারা তুলে দিতে পারবো আপনাদের। আর যেহেতু আমরা একেবারে পুজোর সময় এই ভিডিওটা করছি, তো সকল দর্শককে যারা আমাদের ভিডিওটা দেখছেন বা সঞ্জীবন দার ভিডিওটা দেখছেন, তাদের সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রত্যেকে খুব ভালোভাবে পুজোটা কাটান, এবং অবশ্যই আমাদের নার্সারিও খোলা আছে, আপনারা যারা আসবেন মনে করছেন তারা আসুন, একটা ফোন করে নিয়ে আসবেন। চলুন আমরা কিছু ভ্যারাইটি আজকে টেস্ট করব। তো এটা হচ্ছে থাই মালটা, এটাও আমরা প্রথমবার টেস্ট করব আজকে। এই সাইজে এই হয়েছে, এটা আর একটা মালটা তোলা হলো, এটা, আর এটা হচ্ছে ফ্যান্সি মালটা। ফ্যান্সি মালটা, তো বেশ বড়, অনেক বড়, অনেক বড় সাইজ। এটা পুরো বেশ ভালো সাইজ পেয়েছে। এটা প্রায় 250 গ্রাম ওয়েট হবে। আচ্ছা, আরো কিছু নেওয়া যেতে পারে। আমরা ভ্যালেন্সিয়া তুলি। হ্যাঁ, দাদা একটু আসবেন কাইন্ডলি। ভ্যালেন্সিয়াটা একটু ম্যাচিওর দেখে তোলো, ম্যাচিওর হয়েছে, হলদে হয়ে আসছে, তোলা যাবে তোলা যাবে। ওটা হলদে হয়ে আসছে, এটা এরকম। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা। হ্যাঁ, একটা বাউথ্রি নেব আমরা। বাউথ্রি, আমরা সানবার্ন হয়ে যাচ্ছে এরকম একটা বাউথ্রি মালটা একটা ইন্ডিয়ান সিটি তুলে নিই। এটা ইন্ডিয়ান চিকি। প্রত্যেকটা গাছের অলমোস্ট এখন ফল যা আছে, যে অবস্থাতেই আছে, আমরা তুলতে পারি চাইলে। বাউথ্রি এগুলো তোলা যাবে, তবে আরো বড় হবে, জানো তো। ছেড়ে দিই, প্রচুর লেবু। এদিকে অনেক অনেক লেবু আছে, মালটার প্রচুর আছে আমাদের। বাউথ্রিগুলো, এগুলো এখনো দাদা বাড়বে, জানেন তো। আরো বাড়বে? হ্যাঁ, এখনো অনেকটা বাড়বে, তাহলে ছেড়ার দরকার নেই, অনেকটাই বাড়বে। হয়নি পুরোপুরি। অরেঞ্জ ভ্যারাইটিগুলো তো এখনো হয়নি, দেখুন এই অরেঞ্জগুলো এবার কালার আসতে শুরু হয়েছে। তো এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ, এটা আমরা রিভিউ দেবো নেক্সট মাসে, আমরা রিভিউ দেবো, তখন একটু খাওয়ার উপযুক্ত হবে আশা করি তখন। থাই মালটা একটা তুলে নিই, এটা বলছি থাই মালটা। হ্যাঁ, থাই মালটা তুমি হাতে রাখো, থাই মালটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনারা একটু আসবেন এদিকে। আর ওদিকে অ্যারোমেট লেমন আছে একটা, এটা হচ্ছে মিশরীয়। মিশরি তুলি, মিশরীয় তুলছি, মিশরীয় তুললাম, গুলিয়ে যাবে। পাকিস্তানি ছেড়ে দিচ্ছি, এখনো ম্যাচিওর হয়নি। থাক। লাস্ট আমরা এখান থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট এটা তুলবো, এইটা নেব, এটা হচ্ছে অ্যারোমেট লেমন। এটা একদম নতুন ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি অ্যারোমেট লেমন। এটা মানে নামটা শুনলেই বুঝতে পারছেন, এ সুন্দর সুঘ্রাণ যুক্ত একটা লেবুর ভ্যারাইটি। এটা যদিও বা লাইমের ভ্যারাইটি, ঠিক আছে। এটা কাফির লাইম, কাফির লাইম, সে বিখ্যাত কাফির লাইম। আমরা তুলেছি এর আগে ফলটা। এটা তো পাতা বেশি ইউজ করা হয়, পাতাটা বেশি ইউজ হয়। গন্ধরাজ লেবুর পাতা যারা ভালোবাসেন তাদের কাফির লাইমের পাতা ভালো লাগবে। একদম একদম। চলুন এগুলো এবার আজকে আমরা একটা একটা করে টেস্ট করব।
ঠিক আছে দাদা, আপনি তো বিভিন্ন জায়গায় টেস্ট করেন, আপনি খেয়ে বলবেন যে কোন লেবুর স্বাদ আপনার ভালো লেগেছে। তবে অবশ্যই আগে এগুলোকে মার্ক করে নাও কোনটা হ্যাঁ, আমরা এগুলো সব মার্ক করে নিচ্ছি, তারপর মিক্স ম্যাচ বলছি। হয়ে যাবে। মিহির, অনেক লেবু তোলা হলো, আমরা তো টেস্ট করব, তার আগে যে লেবুগুলো তোলা হলো সেই গাছগুলোকে একটু দর্শক বন্ধুদের সঙ্গে পরিচয় করাও। আচ্ছা, আমরা এখান থেকে প্রথম বলি, এটা হচ্ছে ফ্রান্সি মালটা, এবং এই গাছটা দেখুন একটা 10 ইঞ্চি টবে আছে। কি মোটা কাণ্ড তৈরি হয়েছে। ছোট গাছ থেকে বড় করেছি গাছটা। এটা 2 বছরের গাছ। আচ্ছা, এটা আমরা বাউত্রি মালটা নিয়েছি। আর এই একটি গাছ আমাদের পুরনো গাছ, গতবারে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গাছটা। এটা সেই ভ্যালেন্সিয়া মালটা, খুব সুন্দর একটা জাত। এবং আশ্চর্যের ব্যাপার, এটা আমাদের পরপর দুবার ফল দিবে একই সিজনের মধ্যে। এটা একটা ভিয়েতনাম, আমরা তুলেছি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি তাদুরি। আচ্ছা, এগুলো কমন, এগুলো আমাদের কাছে পাবেন, চারা পাবেন। হ্যাঁ, ছোট বা ঝোপালো চারা যদি খোঁজেন পাবেন। আচ্ছা, আমরা বাড়ি 1 বাড়ি 2 দুটো ভ্যারাইটি পেয়েছি। এই যে এই গাছগুলো আমরা তুলেছি। অ্যারোমাট লাইন ওপাশে আছে গাছটা, ভেতরে অ্যারোমাট লাইন। আর এখানে ম্যাক্সিমাম অরেঞ্জের ভ্যারাইটিগুলো আছে। এরকম দাদা, এটা আমার দার্জিলিং জায়ান্ট। এগুলো সমস্ত অরেঞ্জেরই ভ্যারাইটি, এগুলো আছে। এগুলো নাগপুর ম্যান্ডারিন। নাগপুর ম্যান্ডারিন নিয়ে অনেক রকম দ্বিমত থাকে, অনেকের দ্বিমত আছে। তবে আমাদের এই গাছটা যে ফল আমরা টেস্ট করেছি গত বছর, খুব সুন্দর। এটা কি? ভ্যালেন্সিয়া। দেখুন, এই গাছটাতে প্রচুর ফল ধরেছিল এবছর, কিন্তু গরমে রাখা যায়নি। খুব সুন্দর রং অল্প কিছু এসেছে। আছে, রং আসছে। ছাতকি আমরা একটু আগে থেকে একটু ইয়ে করেছি, তুলেছি। এই একটা ভ্যালেন্সিয়া গাছ, এই গাছটা আমাদের এখনো ফল দেয়নি। গাছ ছোট গাছ থেকে আমরা বাড়াচ্ছি। গাছটা একটু পাইলে একটু দেখাও, একটু সাইডে যাও, এদিকে আচ্ছা, আরেকটি ভ্যালেন্সিয়ার গাছ। দেখুন গাছটা তৈরি হচ্ছে কত সুন্দর। আর এখানে আমাদের কমলার কিছু ভ্যারাইটি আছে, পাকিস্তানি আছে, থাই 2 আছে, আছে আপনার হচ্ছে অ্যারোমেট, সরি কী বলে ওটা, আপনার থাই 2 আছে, পাকিস্তানি আছে, ভুটানি অরেঞ্জ আছে। এই গাছগুলো প্রত্যেকটা গাছ খুব সুন্দর, এবছর আশা করছি খুব ভালো ফল দেবে। আচ্ছা আচ্ছা, এদিকে আসুন, এদিকে কিছু থাই 2 অরেঞ্জের ফল দেখাই আমি। এই দেখুন, এগুলো থাই 2 অরেঞ্জ। স্কিনগুলো মসৃণ হয় আর প্রচুর ধরে। ছোট গাছ কিন্তু এটা, খুব বেশি বড় গাছ না। এই গাছটার মধ্যে 6খানা লেবু ধরেছে এবছর, ফার্স্ট টাইম এটা ফলগুলো আমরা এসছে। টেস্টও করেছি। সাইজগুলো খুব বড় হবে না, মিডিয়াম সাইজ। কিন্তু আমি কাঁচা অবস্থাতেই আমি একটা দেখলাম, পড়ে গেছিল অতিরিক্ত বৃষ্টির সময়, দেখলাম মিষ্টি কিন্তু হয়ে গেছে এখনই। এখনই খুব মিষ্টি। মিষ্টত্ব, খুব মিষ্টি তো এখন তো হবে না, তবে মিষ্টত্ব এসে গেছে, সেটা কিন্তু ভালোই মিষ্টি বোঝা ছিল, যাচ্ছে। হ্যাঁ, basically ভালোই বোঝা যাচ্ছে মিষ্টি যে আর 2 মাস পর যখন এটা পরিপক্ক হওয়ার সময় আসবে, তখন এটা খাওয়ার উপযুক্ত হবে। আর এটা একটা খুব ভালো একটা ভ্যারাইটি হতে চলেছে, করা যাবে ছাদ বাগানে। এই যে হলুদ রংটা আসছে, এটা অনেকটা গরমের জন্য হচ্ছে, ঠিক আছে। এখন ওয়েদার খুব একটা এটা ইম্পেরিয়াল। ঠান্ডা হয়নি। হ্যাঁ, ইম্পেরিয়াল দেখছেন, এই শেপটা কিন্তু একটুখানি একটু ওভাল ওভাল টাইপ শেপ। আর সাইজটা মনে হচ্ছে ছোট হচ্ছে, ছোট হবে এটা। অবলং টাইপের। এই যে এটা আছে আপনার, এটা এটা অন্যতম একটা ভ্যারাইটি। এটা আপনার জাতটা আমি এখন বলছি না, কারণ আমাদের কাছে চারা নেই, অনেকে চাইবেন দিতে পারবো না। এগুলো নতুন জাত, ঠিক আছে। দেখুন এটা। আর এইটি, এটা হচ্ছে, এটা ছাতকি। দেখুন এর সাইজ দেখুন। ছাতকি। এগুলো প্রায় আপনার 130 গ্রাম করে কিন্তু ওয়েট হবে। বর্ষার জন্য না অনেকটা বেশি আমরা লিড মাইনারটা হচ্ছে, আমরা এগুলোকে অতটা করতে পারছি না। এই লিড মাইনারের প্রসঙ্গে এক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন, তোমাদের বাগানের যে লেবু গাছগুলো পাতা এত ফ্রেশ থাকে কি করে? প্রথমত কোনো ম্যাজিক্যাল কোনো জিনিস নেই, আমরা সবসময় চোখের সামনে এগুলোকে দেখছি। যেহেতু অল্প কিছু গাছ, তো আমরা একটা চোখের সামনে দেখছি বলেই আমরা যখনই দেখি যে ডিম পেড়ে দিয়েছে, আমরা তখন এটা হাত দিয়ে ফেলে দিই, ছাড়িয়ে দিই। ও হাত দিয়ে প্লাক করো? আর এই যে অনেকটাই। একটু ক্লোজ করুন ক্যামেরাটা, বুঝতে পারবেন। এই যে সাদা পাতাটা শুরু করেছে অ্যাটাক করা, দেখুন শুরু হয়ে গেছে। এই যে কচি পাতা একদম যখন
হালকা সবুজ রঙের পাতাটা বেরোবে তখনই স্প্রে করে দিতে হবে। এই যে আমরা স্প্রে করিনি, বৃষ্টির জন্য ধুয়ে যাচ্ছে, তো দেখুন এই দেখুন শুরু হয়ে গেছে নষ্ট করা। ও গাছের পাতা যখন একটু বয়স্ক হয়ে যায় তখন আর এটা তখন আর এটা আক্রমণ তো করে হয় না, কচি পাতাগুলো হয়। আমরা যখন নষ্ট করে ফেলবে আপনার উচিত পাতাগুলোকে কেটে ফেলে দেওয়া, দূরে কোথাও ফেলে দেওয়া, ঠিক আছে? এগুলো হাত দিয়ে ফেলে দেওয়া প্রসঙ্গত ছিঁড়ে। এটাই বলে রাখার যে কত আপনি স্প্রে করবেন, কারণ এত এটা হবে যেখানে পোকার আধিক্য আছে। ধরুন এরকম আমাদের এখানটা তো আশপাশের বাগান, তো এখানে অনেকটা বেশিই হয়, কিন্তু আমরা যদি রেগুলার এখানে স্প্রে করতে থাকি তাহলে গাছের উপর অনেকটা এর একটা ফিড মানে এর একটা ইয়ে আসবে, ক্ষতি হবে গাছের। তো গাছকে আমার মনে হয় এত ট্রাভেল দেওয়ার প্রয়োজন নেই, আপনারা হাত দিয়ে যদি পারেন এটা করবেন। আর না হলেও খুব বেশি সমস্যা নেই, কিছু কিছু পাতা নষ্ট হবে, ও ফেলে দেওয়াই যায় হাত দিয়ে। এটা হচ্ছে আপনার রেড পাতিলেবু, পুরো কালারটা লাল হয়ে যাবে, কমলার মতোই রং এসে যায়, এবং কমলার থেকেও বেশি লালচে হয় এটা। হ্যাঁ, কমলা তো আপনার অরেঞ্জের টোনে আসবে, এটা রেডিশ হয়ে যাবে। আমরা যে বাজারে পাতিলেবু খাই সেই পাতিলেবু এত লাল হবে? হ্যাঁ। এখন সব আসতে শুরু করেছে রংটি, না? হ্যাঁ, এর আগে কয়েকটা আমরা পেরেও নিয়েছি। আর এইটা পাকলে না এর খোসা খুব পাতলা, একদম এটা কমলা ছাড়ানো লেবুর যায়, মতন এটা খোসা ম্যান্ডারিনের ছাড়িয়ে মতো যায়, ছাড়ানো যায় পাতাগুলো। একদম ম্যান্ডারিনের মতন, কিন্তু খাওয়া যাবে না এত টক। অথচ পাতিলেবু। হ্যাঁ, পাতিলেবুর জাত। সবচেয়ে বড় কথা, গাছটা আমরা মানে রিপোর্ট করতে পারিনি, ছোট জায়গার মধ্যেই আছে। তার না হলে প্রচুর ফলন, অর্নামেন্টাল, খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যেতে পারে। ভ্যারাইটি আছে দাদা, এগুলো নতুন ভ্যারাইটি, নাম না জানা ভ্যারাইটি। দেখুন এটা একটা মালটা, এই দেখুন আপনি এর এর সাইজ সাইজটা দেখুন। একটু দেখুন। এটা বিগ মালটা বললে কিন্তু কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? এর নাম জানা নেই, যদি তবে কারো এটা জানা mature থাকে হয়নি বলে অবশ্যই আমরা জানাবেন। review দিচ্ছি না। এটা তারকো ব্লাড অরেঞ্জ, এটা মোরো ব্লাড অরেঞ্জ, বা মালটাও বলতে পারেন, মোরো ব্লাড মালটা। এগুলো কিন্তু পিল করে খাওয়া যায় না। আমরা তুলেছি। এদিকে ফ্রিমন্ট আছে, ফ্রিমন্টের ফলগুলো এবার রাখতে পারিনি, ঝরে গেছে, আশা করি সামনের বছর ফল দিতে পারবে। আচ্ছা, লেবুর যে এত ভ্যারাইটি সংগ্রহ করা, এটা একটা প্যাশনের মতন কাজ করছে দুজনের হ্যাঁ। মধ্যে। আর লেবুটা সহজে করা যায়, আমরা ব্যাপারটা অত হচ্ছে দক্ষ বাগানি আমরা- নই, আমরা দেখলাম যে লেবুটা খুব সহজে আমরা করতে পারি। তো তখন আমাদের কাছে লেবু গাছ সংগ্রহ করাটা একটা নেশা হয়ে গেছিল। প্রথমত আমরা শুরু করেছিলাম হচ্ছে মালটা দিয়েই, তারপর এখন আমরা যত রকম লেমন, লাইম যা পাই মোটামুটি আমরা একটা হলেও সংগ্রহ করার চেষ্টা করি, এবং দেখি যে ভ্যারাইটিটা ভালো কিনা। ভালো হলে আমরা সেটা অবশ্য চারা সংগ্রহ করে সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টাও করছি। এই আমরা হুগলিতে থাকি, আমরা তো ভাবতেই পারতাম না মানে আর 3-4টে বছর আগে যে কমলা লেবু আমাদের বাড়িতে ফলবে। এবং আমরা সেটা খেতে তো পাচ্ছি, আমরা খুব সেটা ভালো খেতে taste হচ্ছে পাচ্ছি। সেগুলোর। সত্যি আমাদের ভাবতেই অবাক লাগে যে এখানে আমরা কমলা লেবু ফলিয়ে খেতে Even পাচ্ছি। আমরা মাটিতে যে কারণে এখানে এইটুকু জায়গার এখানে মধ্যে আমাদের বসিয়েছি। দুটো গাছ কিন্তু বসানো রয়েছে মাটিতে, একটা ভুটানি কমলা আর একটা ইন্ডিয়ান মুসম্বি। এবং আমরা যে এখন হারভেস্ট করলাম অনেকগুলো, হ্যাঁ। তার মানে কি শুধুমাত্র এইটুকু সামান্য জায়গাকে ব্যবহার করে না, আমরা- বাড়িতে যতটা ভিটামিন সি এর চাহিদা সবটাই মিটে যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ। আমরা সব সময় গাছ থেকে পাচ্ছি, এবং দু আমরা চারটে গাছ customer থাকলে দেরকে খাওয়াতে পাচ্ছি। 2-4টে গাছ থাকলে বাড়িতে বা ছাদে দেখুন, আমরা- আপনার কিন্তু কিনতে হবে না আমরা মুসম্বি। কয়েকটা গাছ থেকে আমরা 7-8টা গাছ থেকে একটা একটা করে ছিললাম, দেখুন একটা একটা করে দিলেও গাছে তো কতগুলো ভর্তি হয়। আছে, এখনো প্রচুর আছে, প্রচুর, মানে এই তো কয়েক কিনতে হয় না। এগুলো আনন্দ না, এটা একটা কি আনন্দ! যে নিজেদের গাছের ফল ফলিয়ে খাওয়া, এর একটা সুখ আছে। হ্যাঁ, এইটাই আমাদের কাছে মেন পাওনা, যারা এবং- বাগানি তাদের কাছে এটা মেন পাওনা। এইটাই হচ্ছে গার্ডেনিং এর সব থেকে বড় আনন্দের জায়গা। একদম, এটা হচ্ছে ফল, হাতে ফল পাওয়া, হুম। আর পরিশ্রমের রেজাল্ট এটাই। ঠিক আছে, মানে সমস্ত পরিশ্রম সার্থক হয়ে হ্যাঁ, যায়। সার্থক হয়ে যায়। আচ্ছা, এই একটা জায়গা ধরে আমি বলি, কিছু মানুষ আমাদের বলেন যে তারা অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই লেবু হচ্ছে না। দেখুন, মানে লেবু একটা হার্ডি প্ল্যান্ট, এবং এমন একটা গাছ, খুব শৌখিন গাছ ও লেবু গাছ নয়। প্রথমেই এটা ভুল করেন যারা ছাদ বাগানি, তাদেরকে বলি লেবু গাছ একদম শৌখিন গাছ নয়। লেবু গাছকে যদি আপনি খুব প্যাম্পার করতে থাকেন, আগেও বলেছি, তাহলে লেবু গাছকে আপনি রাখতে পারবেন না, ও ডাইব্যাকে মারা যেতে পারে, বা গ্যামোসিস হবে, অনেক রকম সমস্যা হবে। আপনি লেবু গাছকে একটু কম যত্ন করুন, তাহলেই হবে। ঠিক আছে, ফল পাবেন একদম লেবুর নির্দ্বিধায়। ক্ষেত্রে- আর ভ্যারাইটির ব্যাপারে একটু সচেতন হন তাহলে। আর এখন তো এত ইউটিউবাররা ভিডিও করছেন, তারা বলে দিচ্ছেন সব সময়, এই আমরা রিভিউ পাচ্ছি, কত রিভিউ পাচ্ছি আমরা, তাহলে অসুবিধাটা কোথায়? ভালো এত মন্দ অসুবিধা নেই। জাতগুলোর সম্পর্কে আমরা অ্যাওয়্যার হচ্ছি, তাহলে কত তো আর ভালো ভালো মানে জাত চলে ঠকার বা এসছে। ভুল হওয়ার কোনো আপনি ব্যাপার 4-5টা থাকে না। জাত নিন, 10টা জাত নিন ম্যাক্সিমাম, দরকার নেই আমার বেশি করার। সারা বছর মৌসুমি আপনি বাড়ি থেকেই খেতে পারবেন।
আর সবসময় নতুন ভ্যারাইটি না জেনে বুঝে শুধুমাত্র নামের পিছনে বা ভ্যারাইটির নতুন পিছনে variety না দিকে যেতে হবে না, দৌড়ে নতুন variety যদি ছেড়ে দিন। টেস্ট ভালো হয় তাহলে একদম। আপনার নাম যাই হোক না কেন সেটাই নিন। সেটাই ঠিক নতুন আছে, ভ্যারাইটি ছেড়ে দিয়ে পুরনো এইগুলো ভ্যারাইটি দেখুন না। শুধু বাড়িওয়ান মালটা আমি একদম লো গ্রেড হিসাবে এখন অনেকে দেখাচ্ছেন, বলছে রস শুকিয়ে যাচ্ছে। আমি এখানে বাড়িওয়ান মালটা একটা আছে, আমরা গাছকে ফেলতে পারিনি, এত এত সুন্দর গাছ। এই যে এই আমি এই weight size টা করেছি, normal, এটার থেকেও 130 বড় গ্রাম হয়, ওয়েট হয়েছে এর এবং থেকেও বড় হচ্ছে কালকেরটা আরো এবং বেশি যথেষ্ট হয়েছিল। রসালো। আমি কাটবো এবং মিষ্টি, অসম্ভব 130 মিষ্টি। সরি, আপনার 200 কাছাকাছি 200 এসেছিল, 200 200 কাছাকাছি হয়েছিল। আর কালকে যেটা কেটেছি সেটা আরো বড় ছিল, পুজোতে দিয়েছিলাম 250 গ্রাম ওজন দেখুন হয়েছিল। এখানে ফ্যান্সি মালটা এই একটা জাত, এখানে অনেকগুলো জাতের মধ্যে আমি কিছু দেখাচ্ছি। আপনার ভ্যালেন্সিয়া নির্দ্বিধায় করতে পারেন, মিশরীয় মালটা নির্দ্বিধায় করতে পারেন বাগানিরা, ছাদ বাগানিরা, এবং কমার্শিয়ালিও করতে পারেন। ইন্ডিয়ান সিকি কমার্শিয়ালি করতে পারেন, ভালো জাত। এখানে দুটো আননোন ভ্যারাইটি আছে, এই দুটো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি, আমরা টেস্ট করেছি, কিন্তু এই ভ্যারাইটির এখন নাম অপরিচিত, তাই আমরা এখন কিছু বলছি না। চারাও নেই, আমরা দিতে পারবো না। এটা অ্যারোম্যাট লেমন, এটা আমি কখনো জানি না এটা কেমন টেস্ট, তবে এর খুব হাইপ আছে, অ্যারোম্যাট লাইমের হাইপ আছে অনেকটাই বেশি, যেমন আমাদের কাফির লাইম। এর সেন্টেড খুব সুন্দর, গন্ধরাজের মতো গন্ধ, আমার মনে হয় এটা গন্ধরাজই হবে একটা কোনো। যাই হোক, আর এই হচ্ছে আমাদের বাউত্রি মালটা, জাস্ট এমনি দেখানোর জন্য এটা পাকলে পুরো হলুদ হয়ে যাবে। হ্যাঁ, এটা এর যে সাইজে পেয়েছে দাদা, এটা এর জাস্ট দ্বিগুণ হবে। সাইজটা দেখানোর জন্য। আপনারা জানেন এটা পরিচিত ছাদ বাগানীদের কাছে খুবই, আর এটা অবশ্যই অর্নামেন্টালও অনেকটা, কারণ এটা বছরে সারা বছরই প্রায় টুকটাক করে আসতে থাকে এবং গাছ ভর্তি হয়ে যায় এবং খুবই অযত্নেই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি আসার আগে আগে আমরা টেস্ট রিভিউটা দিয়ে দিই। তার আগে একটা কথা, এই যে যত রকমের লেবু আমরা দেখাচ্ছি আজকে, আমার দর্শক বন্ধুরা তো চাইবেন যে এই চারাগুলোকে সংগ্রহ করতে। চারাগুলো কি রয়েছে এখন? চারাগুলো ম্যাক্সিমামটাই আছে, যে এখানে যে দু পাবেন তিনটে না। নতুন ভ্যারাইটিটা আমি দুটো নতুন বলছি, variety আছে, এই দুটো পাবেন না এখনই, কারণ তবে জাস্ট আপনারা আমরা book এই করতে বছরে পারেন। আমরা আর এই ট্রাই অ্যারোম্যাট করলাম। লাইম, এটা আমরা করছি। এখনো আমাদের কাছে চারা নেই, তবে চারা তৈরি হচ্ছে। চারা আমরা মাস ডিরেক্ট পরে ওটা দিতে পারবো, বাকি সবগুলোই পাবেন। তাহলে আমরা এখন টেস্ট রিভিউ করব। মিহির, হ্যাঁ দাদা, এই কাটবার আগে তুমি ধুয়ে আনলে লেবুগুলোকে, এটা একটা ভালো সচেতনতার দিক। হ্যাঁ বলো। কিছু না হোক, কিছু পোকা মাকড় আছে, তারা সবসময় এর মধ্যে ওরা ডিম পাড়ছে, কখনো কখনো পটি করে করে দিয়ে চলে যাচ্ছে, তো এগুলো তো থাকবেই। আর তাছাড়া আমরা ওষুধ দিই, তাই কখনো এটা এইভাবে যদি আমরা নিয়ে নিই, ডিরেক্ট না করাই ভালো। যাই হোক, আমরা এটা ফ্যান্সি মালটা, সাইজটা ভালোই হয়েছে। আমরা ওজন করলে এটা হয়তো 300 গ্রাম অ্যাভারেজ হয়ে যাবে ওজন। তো আমি কাটছি, 300 না হলে 250 হবে। ডাইরেক্ট কাটছি। বাহ, প্রচুর রস দাদা, প্রচুর রস। আমরা ফার্স্ট টাইম এটা টেস্ট করব। কেটে রাখো, ঠিক আছে, সাইডে রাখুন, একটা একটা করে কেটে রাখো, তারপর টেস্ট করা যাবে কোনটা বেটার। ঠিক আছে, আর কাটতে হবে না, থাক, এটা থাক। তো আমরা ঝটপট একটু একটু তুমি নাও, টেস্ট করো। টপ মিষ্টি ফ্লেভার, ফ্যান্সি। ফ্যান্সি। মিশরীয় কাটছি কাটো। দাদা, এবার আমি নিচ্ছি মিশরীয়। হ্যাঁ, আচ্ছা, একটু এরকম কালার এসছে। মিশরীয় রসটা মনে হচ্ছে একটু শুকিয়েছে। মিষ্টি। হুম, হুম মিশরীয়টা বেশি মিষ্টি। মিষ্টি। হুম, কিন্তু এর পাল্পগুলো না একটু শক্তটে ধরনের। আমরা অনেক মুসম্বি তো মাঝে মধ্যে টেস্ট করি, ইন্ডিয়ান ভ্যারাইটি, তারপর বিদেশি ভ্যারাইটি, তো এর পাল্পটা কিন্তু অতটা সফট নয়। হ্যাঁ, মিষ্টি, টক একদম নেই। শুধু মিষ্টতা দিয়ে তো কোনো লেবুর ভালো মন্দ বিচার করা যায় না। তো বাকিগুলো টেস্ট করা হোক, তখন তবে এর একটা তবে বোঝা অ্যাডভান্টেজ যাবে। দেখলাম, এর খোসাটা কিন্তু পাতলাই হয়েছে। উপরে খোসাটা খুব পাতলা। খোসাটা পাতলা হয়েছে। যাই হোক, এটাকে রাখলাম। তাহলে প্রথম আমরা টেস্ট করলাম ফ্যান্সি মালটা।
ফ্যান্সি মালটা, তারপরে আমরা নিলাম হচ্ছে মিশরীয়। মিশরীয়। আমরা এটা এখন নিচ্ছি ভ্যালেন্সিয়া। এবার নেব ভ্যালেন্সিয়া। এটি আমাদের একটি পছন্দের একটি লেবু। আমাদের সকলের পছন্দের। ভেতরটা রংটা দেখুন, ভ্যালেন্সিয়াতেও প্রচুর রস, আর পাল্পটা বেশ ডিপ ডিপ ইয়েলো টাইপের। এটা নভেম্বর মাসে, এটা একটু অরেঞ্জ অরেঞ্জ ঘেঁষা কালার আসছে। এটা নভেম্বর মাসে অ্যাকচুয়াল খাওয়ার টাইম। মন ভরে যাবে, মন ভরে যাবে। খুব ভালো। তো আগের দুটো, প্রচুর রস। আগের দুটোকে হারিয়ে দিল এটা। প্রচুর রস, আর এটার পাল্প গুলো নরম হয়, অনেক নরম। সবচেয়ে বড় কথা, আপনি পুরো অংশটাই ভক্ষণযোগ্য, পুরোটাই খেতে পারবেন। পুরো পাল্পটাই খাওয়া যাবে, মানে ফেলার কিছু নেই। ঠিক আছে, বাকিটা কাটো। আচ্ছা, ভ্যালেন্সিয়া আমরা নতুন একটা ভ্যারাইটি এবার টেস্ট করব। এটা হচ্ছে M2 বলে আমরা করেছি ঠিক আছে। এটা M1 আর M2, এটা করো। এটা সাইজ একটু মিডিয়াম হচ্ছে, সেটা সম্ভবত আমাদের ক্লাইমেটের জন্য। এটা বিদেশি ভ্যারাইটি, তবে ভেতরের রংটা দেখুন, একটু অরেঞ্জ ঘাসা কালার, ইমপ্রেসিভ কালার। আর আর প্রচুর রস রস, কি? প্রচুর রস। প্রচুর এর রস। পাল্পটা মনে হচ্ছে আরো নরম। এক্সেলেন্ট, কোনো কথা হবে না। ওয়ান অফ দ্য বেস্ট, যেটা আমরা এই মুহূর্তে টেস্ট করছি। অসাধারণ। পায়েল দ্বিমত? না, খোসাটা দেখুন, আমি খাচ্ছি তো একদম সফট। সাধারণ ভ্যারাইটি। পাল্পগুলো বুঝতেই পাচ্ছেন কতটা সফট, মার্জ হয়ে রয়েছে এর মধ্যে। দারুণ খেতে। এক্সেলেন্ট একটা ভ্যারাইটি। কিন্তু চারা নেই না, এই মুহূর্তে, চারা দেওয়া যাবে না। 1 মাস পরে পাবেন। 1 মাস পরে পাওয়া যাবে। তোমরা খুবই ভালো ভ্যারাইটি এটা, দারুণ। এত সবাইকে গুণগান বেশি করছো, আমাকে একটু দাও তো দেখি কিরকম। হ্যাঁ, এক্ষুনি জাস্ট আপনি খান, আপনার মতটা দিন। অনেক বাগানের কিন্তু ওই বিদেশি ভ্যারাইটির প্রতি একটু অনীহা আছে, যে বিদেশি ভ্যারাইটি টক হবে, আমি দেশি ভ্যারাইটি করব, এরকম কিন্তু নয় ব্যাপারটা। যদি অপূর্ব, বিদেশি অপূর্ব। ভ্যারাইটি যদি ভালো হয়, তাহলে কেন করবেন না? কেউ কেউ তো আবার এমনও কথা বলেন যে পাকিস্তানি মালটা, পাকিস্তানি কমলা, তাহলেও নেব না। কিন্তু এই ধরনের জিনিস, মানে এই সাম্প্রদায়িক বিদ্বেষ, এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে কাম্য নয়। অন্তত আরবান সোসাইটিতে দরকার নয় এইগুলো। আমরা একটা ভালো ফল খাচ্ছি, ভালো জিনিস সবসময় অ্যাকসেপ্টেবল সব জায়গায়। এখানে কোনো পলিটিক্যাল বাউন্ডারিজ, এখানে কোনো প্রকৃতির জিনিস, জিওলজিক্যাল বাউন্ডারিজ না থাকাই ভালো। একদমই তাই। আচ্ছা, আর একটা নতুন ভ্যারাইটি, এটা আসলে দু রকম নাম দিয়ে বিক্রি করছেন, তবে আমরা এটাকে এখন আননোন হিসেবেই রাখবো, এবং এটা আমরা টেস্ট করব। একেবারেই নতুন একটা ভ্যারাইটি, এবং মালটা এটা একটা বিদেশি ভ্যারাইটি, বলে রাখা ভালো। এটাও তো সুন্দর, খুব টাইট, হ্যাঁ, টাইট পাল্প। বীজ নেই, বীজ নেই, বীজ নেই। দেখুন খোসা এভারেজ, মানে পাতলাই বলা যায়। তোমার হাত ভিজে গেছে। সবচেয়ে বড় কথা, রস প্রচুর। পাইল টেস্ট করা যাক, লেডিস ফার্স্ট। এটা আরো 1 গুণ বেশি মিষ্টি। বাপরে বাপ, দাদাকে দাও। আরো আরো ভালো, আরো 1 গুণ step মিষ্টি। এগিয়ে গেছে। মানে একজনকে হারিয়ে আরেকজন এগিয়ে যাচ্ছে না। একদম একদম, মালটা তো আমাদের পছন্দের ফল হয়ে গেছে মালটা। আমরা ভাবিনি কখনো মালটা এত সুন্দর হবে। Generally এটা আরো নরম, অপূর্ব। একটা লাইট, এর মধ্যে একটা অ্যারোমা আছে, আর একটা টেস্ট আছে। এটা একটা সুন্দর। এটা কি ছিল? মিষ্টতার সঙ্গে। M2। হুম, আচ্ছা, প্রথমটা M2 ছিল, তারপরেরটা M1। M2 M1 দুটো অসাধারণ ভ্যারাইটি, কিন্তু দুটোরই চারা 1 মাস পরে পাওয়া এটা যাবে। নাম্বার 1 নাম্বার 2 হয়ে যাবে। আচ্ছা, মানে যেটা 2 নম্বরে খেলাম ওটা নাম্বার 1 হয়ে যাবে, আর 1 নম্বরেরটা নাম্বার 2 হয়ে যাবে। আর দুটো 1 মাস পরে মানুষ পাবেন তো? খুব সম্ভাবনা আছে তারা 1 মাসের মধ্যে চারা পাবে, কারণ চারা আমাদের হাতে এখনো নেই বলেই আমরা এটা বলতে পারছি না যে এখনই দেবো। তবে 1 মাসের মধ্যে আমরা চারা দেবো, ঠিক আছে। এটা এরপরে আর আমার মনে হয় না কাউকে টেস্ট করতে হবে, জানো তো এইগুলো। ঠিক আছে, ইন্ডিয়ান শিক্ষিত সবাই জানেন। আচ্ছা, বাড়ি ওয়ানটা করো। বাড়ি ওয়ানটা বাড়ি ওয়ান নিয়ে তো অনেক অনেক negative দ্বিমত review আছে। আমরা পাই, অনেক দ্বিমত পাই। আমরা বাড়ি ওয়ানটা একটু দেখি, কারণ কালকে আমরা বাড়ি ওয়ান টেস্ট করেছি। আজকে অক্টোবরের 4 তারিখ। দেখুন, অক্টোবরের 4 তারিখে বাড়ি ওয়ান কাটা হলো। সেপ্টেম্বরে রস শুকিয়ে যায়, আমরা অনেক শুনেছি। সেপ্টেম্বরে কিন্তু রস শুকিয়ে যায়, অনেকেই বলে।
তো এই যে বাড়ি ওয়ানের যথেষ্ট রস আছে, দেখুন এইটুকু অংশ থেকে রস পড়ছে, কি রস! ঠিক আছে। এবার এই বাড়ি ওয়ানটা কেমন খেতে হচ্ছে, আদৌ কি শুকিয়ে গেছে নাকি এটা দেখুন কাটতে কাটতে ওর হাত থেকে দেখুন রস রস পুরোটা, গড়িয়ে পড়ে ঠিক আছে? যাচ্ছে। আচ্ছা বাড়ি ওয়ান পাইল টেস্ট করো তো। হুম। দাদা আপনি কি ক্যামেরার সঙ্গে টেস্ট করতে পারবেন? হুম। আচ্ছা নাও খাও দাদা, ভালোভাবে কাটতে পারিনি, দুঃখিত। অপূর্ব। কেউ বলতে পারবে না বাড়ি ওয়ান খারাপ। যারা টক মুসম্বি খেয়েছেন অনেক এবং বাজার থেকে শুধুমাত্র কিনে খেয়েছেন, বাড়িতে হয় ভাবতে পারছেন না, বাড়ি ওয়ানটা লাগিয়ে দেখুন, বাড়ি ওয়ান করুন, কারণ নির্দ্বিধায় করুন। কোনো অসুবিধা নেই। তারপর অন্যরকম ভ্যারাইটিগুলোর দিকে আপনারা যাবেন। বাড়ি এখন ওয়ান অনেক একটা মানে basic। চিপেস্ট হয়ে গেছে, রেট অনেক কম রেটে পাওয়া যায়, বড় বড় গাছ আপনার 150-200-র মধ্যে বড় গাছ পেয়ে যাবেন, ঠিক আছে নিন। হুম, তো আপনি Beginner সদ্য যারা বছরেই তারা বাড়ি ওয়ান করুন। ফলটা পেয়ে যাবেন, ভালো, যথেষ্ট ভালো। এটা আরেকটু খাও এটা দাদা, আমি কোনটা? দিচ্ছি পরে। এটা কি? এইগুলো আছে। ওই যে M2 যেটা বললাম M2 টা হ্যাঁ, ওটা মনটা টানছে না? দারুণ খেতে। কারণ রংটাও কি খেতে। সুন্দর, খুব এটা তো সুন্দর রং। রংটাও কমলাকেও খুব হার মানাবে, সুন্দর। মানে আমার মনে হচ্ছে না কমলালেবু খেতে হবে। অপূর্ব খুব রং। সুন্দর। অপূর্ব অপূর্ব। তো আমরা বাউত্রি আর কাটবো না, আমরা এখন থাই টু কাটবো না। ইন্ডিয়ান সিকি অনেকবার রিভিউ হয়েছে, আজকে আমাদের মনে হয় অন্যদিকে একটু গাছগুলোকেও দেখানো দরকার। হুম। আমরা একটু ওই জমিতে যেতে পারি? হ্যাঁ। খুব ভালো। পায়েল, আমরা টেস্ট রিভিউ করলাম, কিন্তু দর্শক বন্ধুদের মূল লক্ষ্য থাকে যে চারাটা কীভাবে সংগ্রহ করবেন এবং চারা গাছগুলো কীরকম দেখতে, কী অবস্থায় রয়েছে বর্তমানে, তা দেখানো যাবে কিছু গাছ? হ্যাঁ, রিসেন্টলি কমেন্ট পাচ্ছি যে চারার দাম বেশি। আচ্ছা, আমি বলি চারা অনেক রকমের হয়। একটা হচ্ছে ম্যাচিওর গাছের চারা, ইমম্যাচিওর গাছের চারা। ইমম্যাচিওর গাছের চারা নেবেন, চারার দাম কম, যাদের বিপুল প্রোডাকশান তারা হয়তো দিতে পারে, তো আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব না। তবে আমরা কীরকম কোয়ালিটির দিই এবং কোনটাকে আমরা ছোট চারা বলছি, কোনটাকে আমরা মিডিয়াম রেডি চারা বলছি, সেটার তফাৎটা বুঝে নিন, তারপরে আপনি ডিসাইড করবেন। যেরকম আপনি গাছ নেওয়ার সময় যারা মানে গাছ নেবেন বা ফোনে জানছেন যে এই রকম গাছ আপনার চাই, অ্যাটলিস্ট আমাদের বলবেন যে আমি আর্লি ফ্রুটিং নেব, তাড়াতাড়ি আমি যে গাছটা আমাকে ফল দেবে সেই রকম একটা গাছের চারা দেবেন। তার দাম কত? তার দাম একরকম। যে যিনি চাইছেন যে আমি মিডিয়াম সাইজের গাছ দিন, মিনিমাম 1 বছরের মধ্যে একটা চারা দিন, যাতে করে আমি 1 বছর রেখে গাছটাকে তৈরি করে নিয়ে আমি ফলটা পাবো, তার একরকম রেট। আর একটা রেট হয় একদম ছোট চারা, যেটার আপনার 6 মাসের নিচে, আপনি গ্রাফটিং করেছেন 3-4 মাস পর সেই চারাটা আপনি খুব সস্তা 50-100-র মধ্যে পেয়ে যাচ্ছেন কি 150-র মধ্যে পেয়ে যাচ্ছেন, সেটা একটা আলাদা রকম দাম হয়। আর তার মধ্যে তো অরিজিনাল ভ্যারাইটি, এটা একটা ব্যাপার থেকেই যায় যে যাই হোক, কথা বেশি না বাড়িয়ে আমি কিছু বলছি। যেমন এইটি আমি দেখাই, এইটি হচ্ছে পাকিস্তানি অরেঞ্জের চারা। এটাকে আমরা চারা কি বলবো আপনারা একটু ভাবুন। আর এটা কিন্তু মাটিতে বড় করা গাছ নয় যে 6 মাস আমি পুঁতে রাখলাম, গাছটা অনেক বড় হয়ে গেল, দেখালো ম্যাচিওর গাছ, কিন্তু বসাবেন ফল আর আসবে না, ফলই আসবে না। ফলই আসবে না। আমাদের রেডি চারা বলতে আমরা বুঝি কি, যে টপ সেট করা চারা, বড় বড় চারা সবার পক্ষে কেনা সত্যি সম্ভব হয় না। কিন্তু যারা মনে করছেন যে আমি মিডিয়াম সাইজের রেডি গাছ নেব, মানে একটু ছোটোখাটো গাছ হলো অথচ ফলটাও তাড়াতাড়ি দেবে, সেরকম একটা যদি গাছ হয়, সেগুলোর দাম আমাদের কাছে 300 টাকা, যেগুলো আপনার এই যে সিজনটা আসছে সেই সিজনে আপনাকে ফল দেবে। তার প্রমাণ হচ্ছে এই দেখুন, এই গাছটি কিন্তু ছোট গাছ, মানে সাইজে আপনার এটা দেখুন 1.5 ফিট কি 2 ফিটের মধ্যে, কিন্তু এটা ফল দিতে সক্ষম। কারণ কি? ম্যাচিওর গাছের চারা, 1 নম্বর কথা। 2 নম্বর গাছে এর যা গোড়াটা রয়েছে, এ ফলটাকে হোল্ড করতে সক্ষম, ঠিক আছে। এই চারাটার দাম আপনার 300 টাকা। এবার এই সেম ভ্যারাইটির ছোট চারা যদি নেন, সেটা আপনার 150 থেকে 200-র মধ্যে পড়ছে। সেই গাছটা কিন্তু আপনার ফল ধরতে 1.5 বছর সময় লাগবে। তাহলে এটা আপনাকে ফারাকটা বুঝতে হবে। আর একটা আমি গাছ আপনাকে দেখাচ্ছি, এই দেখুন মিডিয়াম সাইজের গাছ, ছোট বেটে গাছ, দুটো ফল দেখাচ্ছি, দেখুন গোড়াটা দেখুন। তো এগুলোকে আমরা কিন্তু ছোট গাছ বলতে পারি না। এটা আমরা যখনই গাছ নেবেন তখন মেনশন করবেন যে আমাকে মিডিয়াম সাইজের রেডি গাছ দিন, যাতে করে ফলটা তাড়াতাড়ি পেয়ে যাই, 6 মাস 1 বছর 6 মাসের মধ্যে আমি ফলটা পাই। সেরকম একটা গাছের আমাকে দাম বলুন, তো আমাদের সেরকমভাবে গাছটা দিতে সুবিধা হবে। যারা ছোট চারা চাইছেন
সেটাও মেনশন করবেন, তাহলে সেটার দাম নিশ্চয়ই আপনার 150 থেকে 200-র মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই আরেকটি কমলা লেবুর গাছ আমি দেখাই। এগুলো আপনার 150 থেকে 200-র মধ্যে রেট থাকে এই গাছগুলোর। এই গাছটা কিন্তু ফল দেবে আপনার 1 বছর পর। তাহলে 1 বছর পর আপনাকে রেডি করে নিতে হবে। তার দাম কিন্তু এখন ধরুন আমাদের কাছে 150 টাকা। এরই আপনার একটু রেডি গাছ নিলেন, এরকম গাছ যদি আপনি রেডি নেন, এটার আপনার 300 করে রেট হবে। ফল ধরে গেছে, ফল ধরে গেছে। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্যগুলো অনেকে ধরতে পারে না। এইগুলো পার্থক্যগুলো ভিডিওতে সবসময় দেখা যায় না। দুটো গাছ যখন পাশাপাশি রাখছি আপনি বুঝতে পারবেন পার্থক্যটা। ঠিক আছে, এর গোড়াটা দেখুন আর এই গোড়াটা দেখুন, অনেক পার্থক্য। ভিডিওতে এগুলো বোঝা যায় না, শুধু দাম দেখলে তো হবে না, গাছটা দেখতে হবে। ওকে আমরা তৈরি করছি, বড় প্যাকেটে দিয়ে ছোট থেকে তৈরি করছি। এই গাছগুলো এখন যদি নেয়, এগুলো আপনার 500 টাকা করে দাম হবে। এবার আপনি যদি মনে করেন যে এই গাছটার দামটা অনেকটা বেশি, তাহলে আমাদের ছোট গাছ আছে, ছোট গাছ নিন, তৈরি করে নিন। কারণ এই গাছটা তৈরি করতে 1.5 বছরেরও বেশি সময় লেগেছে, তাহলে তার একটা দাম তো দিতেই হয়। ঠিক আছে, আর একটা গাছ দেখাই। এরকম প্রত্যেকটা গাছ আপনি জাস্ট নিয়ে বসাবেন আর এই বছরে ফল পাবেন। ঠিক আছে, আপনাকে প্যাকেটও চেঞ্জ করতে হবে না, এই প্যাকেটেই ফল দেবে। ঠিক আছে, আমরা কখনো মাটিতে রাখি না গাছগুলোকে। এখানে আর একটি গাছ দেখাই। এই দেখুন, প্রত্যেকটি গাছ বসি। এই গাছটা তৈরি করতে সময় লাগে, যারা বাগানি তারা হয়তো এই পরিশ্রমগুলোর মূল্য দেয়। এগুলোর মাথাগুলো কাটা হয়েছে, এগুলো কেটে এগুলোকে ড্রপ করা হয়েছে। ঠিক আছে পায়েল, হুম। যারা তোমাদের এই নার্সারিতে আসেন তারা তো এক রকমের চারা নিয়ে যান, হুম আর আমাদের বিভিন্ন রকম যে অভিজ্ঞতা, তাতে যে বিভিন্ন রকম কমেন্টস পড়ে পড়ে আমরা যেগুলো শিখেছি, হুম। যে বিভিন্ন নার্সারিতে গাছ দেখানো হয় একরকম, তারপরে অনলাইনে যখন পাঠানো হয় তখন একেবারে অন্য রকমের গাছ পাঠানো হয়। তা এরকম সেক্ষেত্রে তোমাদের কি ধরনের গাছ বাইরে তোমরা এইরকম পাঠাও? আমরা যেরকম ধরনের ভিডিওতে দেখাই গাছ, সেই ধরনেরই গাছ আমরা পাঠাই, এবং আমরা গাছ পাঠানোর পর কাস্টমারদের থেকে ফিডব্যাকও নিই। কারণ আপনার গাছ ঠিক আছে কিনা এবং ঠিকঠাক গাছ পেয়েছেন কিনা অবশ্যই সেটা আমরা জানি। তার কারণ ভেতরে ভেতরে না ওই আমি নিজেও একজন বাগানি, তারা দুঃখ পাবেন গাছটা পেয়ে যে আমি ঠিকঠাক গাছ পেলাম না, সে গাছ কিভাবে ঠিকঠাক করে সে গাছটা করবে। আমরা গাছ দেখিয়ে দিই। ঠিক আছে, তো সব ক্ষেত্রে যখন দেখানো হয় না, তাদেরকে এটাই বলি আপনি একদম নির্ভয়ে থাকতে পারেন, এরকম ধরনের গাছ আমরা এরকম ধরনের গাছে কি অনলাইনে পাঠানো হয়? একদম, কিন্তু এত ঝোপালো, এত বড় মাটি নিয়ে? হ্যাঁ, মাটি নিয়ে। তবে আমাদের যারা কাস্টমার আমি দেখেছি, ওনারা আমাদের বলে দেন ওয়েট যাই হোক আপনি গাছটা কিন্তু ভালো পাঠাবেন। তার কারণ বিনা মাটিতে কখনো ভালো গাছ হতে পারে না। যে অনলাইনে যে গাছগুলো যায় সেগুলো তো একেবারে ছোট কালো গ্রো ব্যাগে করা হয়। এত বড় যে গ্রো ব্যাগ এত ভারী হচ্ছে, ভারী হয়। হ্যাঁ, সত্যি ভারী হয়। এটা আমাদেরকে আমরা মেনশন করে দিই যে ওজন হবে, কিন্তু একটা গাছে এখানে কুরিয়ার চার্জটা আমাদের একটু বেশি পড়ে যায় সেই জন্য, কারণ এই গাছটারই আপনার 2-2.5 কেজি ওয়েট আছে। কিন্তু এই গাছটা দ্রুত রেজাল্ট দেবে। হ্যাঁ অবশ্যই, এটাতে ফল দেবে আর আপনার গোড়া মোটা, আর এটা মাটিতে বাড়ানো গোড়া নয়। এটা এই গাছগুলোর ডাইব্যাকের সমস্যা খুব কম। যারা অনেক বাগানি আছে সবাই কিন্তু এক্সপার্ট নয়, তারা কিন্তু ওই ডাইব্যাকের ট্রিটমেন্ট করা এবং গাছ রক্ষা করা সবাই পারে না। তুমি যে গাছগুলো উঠাচ্ছ কি ভ্যারাইটির গাছ একটু বলে দাও। এখানে ইন্ডিয়ান সিকিম মৌসুমী চারা আছে, এগুলো সব ইন্ডিয়ান সিকিম মুসাম্বি। এটা আছে তাহলে ভিয়েতনাম, ওটা ভিয়েতনাম। এই চারাগুলোই অনলাইন গেছে। গত 1 মাস ধরে আমাদের শুধু এরকমই গাছই যাচ্ছে, আর এক একজনের 12 কেজি 13 কেজি করে ওজন হচ্ছে প্যাকেটের। 12-13 কেজি গাছ থাকে, সেখানে 6টা-7টা গাছ থাকে। ঠিক আছে, আর আমাদের গাছ কিন্তু পাইপে দেওয়া সম্ভব নয়, পাইপে যাবে, পাইপে সম্ভবই না আমাদের গাছ যাওয়া। ছড়ানো গাছ আমাদের ছড়ানো এবং যা ভলিউম, মাটির যা ভলিউম থাকবে না, পার পাইপে একটা করে গাছ যাবে। বুঝতে পেরেছেন, সম্ভব না। তো এখানে ওরি চারা এই যে এগুলো আছে, যেগুলো আমাদের অনলাইন যাচ্ছে এরকম গাছ। আর যারা এসে নেবেন তারা আপনি এইরকম গাছ আপনি পেয়ে যাবেন, এরকম। প্রত্যেকটা রুট খুব ভালো, এগুলো যারা এসে নেন তাদের জন্য। এটা কি ভ্যারাইটি? এটা ওই ইন্ডিয়ান মৌসুমী। ইন্ডিয়ান মুসাম্বি। আর যে সমস্ত ভ্যারাইটিগুলো দেখানো হলো টেস্ট রিভিউয়ে, সেই সমস্ত ভ্যারাইটিগুলো চারা একটু দেখাও। সবগুলো চারা সবগুলো তো পাওয়া যাবে না, তবে কিছু কিছু যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন এখানে আছে ভুটানি আছে, হাতুকি আছে, দার্জিলিং জায়ান্ট আছে। এই যে চারাগুলো যাচ্ছে আমাদের। এই চারাগুলো যাচ্ছে। এটা দেখুন, এটা হচ্ছে ভ্যারিগেটেড মালটা। ভ্যারিগেটেড মালটা রেডি চারা। রেডি চারা মানে কিন্তু মানে বুঝবেন না যে এটা টবে রেডি চারা।
এই রেডি চারাগুলো আপনারা ক্যারি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন, আপনি গাছ বসালেই আপনার এই বছরই ফল আসবে। আর এগুলোতে কোনোটাতে ফল দিয়েছে এই গাছ। ঠিক আছে, ওইগুলোর ফল অলরেডি ফল হয়েছে। অবশ্যই। এই গাছগুলো পুরনো গাছ, গাছগুলো বেটে কিন্তু পুরনো গাছ, ওই ঢ্যাঙা লম্বা গাছ রাখি না, ছাদে করতে বিশেষ অসুবিধা হয়। আর এখানে দেখুন ড্রাগন আছে, ড্রাগনে দেখুন ফুলও ধরে গেছে। এখানে একটু পুরনো কাটিং। হ্যাঁ, পুরনো কাটিং, পুরনো ডালের কাটিং। আমরা চেষ্টা করি বেছে গাছগুলোকে দেবার, অবশ্যই ম্যাচিওর গাছের দিতে, না হলে কিন্তু আমাদের কাছে এত গাছ আছে আমরা কিন্তু চারা করে দিয়ে দিতে পারতাম। পায়েল, আমাদের দর্শক বন্ধুরা অনেকেই তোমাদের ফোন নাম্বার এবং পথ নির্দেশটা জানেন, তবু আরেকবার পথ নির্দেশ এবং ফোন নাম্বারটা দর্শক বন্ধুদের জানাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6239322528। কেউ কোনো দর্শক বন্ধুরা যদি আসেন হাওড়া থেকে, ব্যান্ডেল লোকাল ধরবেন, চুঁচুড়ায় নামবেন, চুঁচুড়ায় নেমে বলবেন যে আমি স্বভূমি নার্সারি যাব, মহেশপুর যাব, মেনলি মহেশপুর যাব, মহেশপুর থেকে আহমেদাবাদ যাব। ঠিক আছে, সেইখানে আনতে পারেন, হয়তো 50 টাকার মতন ভাড়া নেবে, নার্সারির সামনে এসে নামাবে। এটা মালির বাগান, আহমেদাবাদ মালির বাগান। আর বর্ধমান থেকে যদি কেউ আসেন বা আপনার নৈহাটির ওই পার থেকে আসেন, কৃষ্ণনগর, বনগাঁ এই ধরনের জায়গা থেকে বা শিয়ালদা থেকে, তাহলে আপনার নৈহাটি থেকে ব্যান্ডেল আসতে হবে, ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরে চুঁচুড়া বা নৈহাটি ঘাট পেরিয়ে এই পারে চুঁচুড়া স্টেশনে আসতে হবে, চুঁচুড়া স্টেশন থেকে টোটো করতে হবে। মিহির, এই যে বড় গাছগুলো এগুলো তো সব বিক্রির যোগ্য। একদম একদম। তবে এই গাছগুলো অনেকে চাইছেন বাই রেলে আমাদের কাছ থেকে নিতে। হ্যাঁ, আমি রিসেন্টলি রেলে আমরা বাইরে কয়েকটা জায়গায় গাছ পাঠালাম, কিন্তু দেখলাম অনেক কষ্ট হয়ে যায় আমাদের এখান থেকে ওটাকে বাক্স প্যাকিং করে নিয়ে যেতে হয় এবং অনেক ঝামেলা থাকে, কুলি, তারপরে টিটি, সকলকে পয়সা দিয়ে শেষ পর্যন্ত অনেকগুলো টাকা খরচা করে গাছ পাঠাতে হচ্ছে। আর সব থেকে বড় কথা দাদা, আমাদের এই ধরনের গাছের জন্য আপনারা নির্দ্বিধায় এখানে আসুন, আমাদেরকে অনলাইন বা বাই রেলে দিতে বলবেন না, কারণ আমাদের ওয়ার্কার নেই, আমরা পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। যাদের পক্ষে আসা সম্ভব না তারা, সব ভালো জাতের গাছগুলো আছে, কিছু ইন্ডিয়ান সিকি আছে, কিছু সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে, ফুলে মৌসুম্বি, কাটল গোল্ড, ডেজি, নিউ সেলার, সমস্ত ভ্যারাইটি। তো ম্যান হাইট গাছগুলো পুরোনো গাছ প্রত্যেকটাই। এদিকেও কিছু গাছ আছে এরকম, দেখুন এই গাছগুলো। যাদের একদমই আসার অপশান নেই তারা অনলাইন করুন। আমরা চাই বাগানিরা এসে গাছ দেখে বুঝে শুনে নিয়ে যাক, তাহলে ভলিউমটাও বোঝানো যায়। আমাদেরকে এই গাছগুলো যে আপনি এখন দেখাচ্ছেন ভিডিওতে, তো কাস্টমাররা বলবেন যে আমাকে এই গাছটাই দরকার, ছবি তুলে পাঠায়। আপনি দেখুন এই গাছটার ওয়েট কত বলুন, এই গাছটা আপনার 7 কেজি ওয়েট আছে, 7-8 কেজি ওয়েট আছে। এটা আপনি 7-8 কেজি 8 কেজি ওয়েট আছে, বেশি হবে। এইটাকে এবার আমাকে যদি অনলাইন করতে বলো তো মুশকিল। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের যে বড় গাছগুলো কিরকম দাম হয় গাছগুলো? এগুলো কত আপনার, এগুলো রেডি প্ল্যান্ট আছে 1000-1500 মধ্যেই থাকে, 1000-1500 এরকম থাকে। এগুলো তো সব ফল ধরানোর জন্য আমরা এটা তৈরি করছি। আর একটু ছোটর মধ্যে হলে আপনার 500 দেখালাম, আমি 500 গাছগুলো দেখালাম। এই পাশেও প্রচুর লেবু গাছ দেখতে পাচ্ছি। কিছু ভালো কিছু ভ্যারাইটি আমরা সংগ্রহ করেছি, আমরা সেগুলোকে এখন কালচার করছি। এখানে রয়েছে, কি সুন্দর হয়েছে গাছগুলো, অনেক রকম অনেক সাইজের আছে, আলাদা এবং খুব ভালো ভ্যারাইটি আছে। কি কি ভ্যারাইটি আছে একটু বলা হোক। যেমন এখানে অ্যাফোরার আছে, ইম্পেরিয়াল আছে, গোল্ডেন হানি পামেলো আছে, এখানে নোভা আছে, ভ্যালেন্সিয়া আছে, ওয়াশিংটন নেভেল, এরকম গাছ প্রত্যেকটা গাছ। তারপর আফ্রিকান অরেঞ্জ দেখা যাচ্ছে, কাট করে। হ্যাঁ, এইটা হচ্ছে জাইলো পামেলো এই যে হানি পামেলো আছে, এ তৈরি হচ্ছে, গোল্ডেন হানি পামেলো। এগুলো সব তৈরি করছো? হ্যাঁ, আর সব গ্রো ব্যাগে রয়েছে? সব গ্রো ব্যাগে রয়েছে। এগুলো বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, এখান থেকে বিক্রি হচ্ছে। কত দাম এই গাছগুলোর? এগুলো ডিপেন্ড করছে ভ্যারাইটি অনুযায়ী, সেটা ক্ষেত্রে একটু বেশি হবে। পুরনো ভ্যারাইটি যেগুলো সেগুলো আমাদের কাছে আছে, সেগুলো কম। আর নতুন ভ্যারাইটির বড় গাছ হবে না, অনেকেই নতুন ভ্যারাইটি দেখে বলছেন আমার এই ভ্যারাইটির বড় গাছ চাই। কি করে হবে? যখনই নেবেন নতুন ভ্যারাইটি অথচ বড় গাছ, ওখানে আপনার ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। বন্ধুরা, আমরা স্বভূমি নার্সারিতে বারে আসি, কারণ আপনাদের কমেন্টস, আপনারা অনেক মানুষ, বেশিরভাগ মানুষই বিশ্বাস রেখেছেন এবং বিশ্বাসটা আপনাদের সেভাবে এসেছে, আপনাদের অভিজ্ঞতা, আপনারা গাছ নিয়েছেন, আপনারা ঠকেননি। আমরা সেই কারণে বারে এই দুজন মানুষের এই অসাধারণ নার্সারিটি তুলে ধরছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।